আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর ঘরে আমি প্রায় 4-5 আইটেমের ভর্তা বানিয়ে নিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। বৃষ্টি হলে একটু ভর্তা দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগে। খিচুড়ি, ভর্তা, তারপর গরুর মাংস, একটু আচার, এগুলো তো সবসময় খাওয়া হয়। তো আজকে আমি গরম ভাতের সাথে ভর্তা খাবো। এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, বজ্রপাতও হচ্ছিল। আমার ভিডিওতেও অনেক বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। তো এখন আমি প্রথমে নিয়ে নিলাম কালিজিরার ভর্তা। কালিজিরার ভর্তাটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। কালিজিরার ভর্তাটা আসলে খুব মজা হয়েছে। আর সকল রোগের শেফা কালিজিরা ভর্তা, মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা এই কালিজিরা ভর্তা। তো কালিজিরা ভর্তাটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো কালিজিরা ভর্তা দিয়ে খাওয়ার পর এখন নিয়ে নেব বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা এত মজা হয়েছিল, পুরা বেগুনের ভর্তা। ভর্তা আমাদের ঘরে 2-3 দিন পর পরে বানানো হয়, বিভিন্ন আইটেমের ভর্তা। কখনো খুদের ভাতের সাথে, কখনো খুদের ভাতের সাথে, কখনো খিচুড়ির সাথে, কখনো পোলাওর সাথে, কখনো সাদা ভাতের সাথে, কখনো পান্তা ভাতের সাথে, যে কোনো আইটেমের সাথে ভর্তা দিয়ে খুব মজা লাগে। তো আজকে গরম ভাতের সাথে নিয়েছি ভর্তা। খুব ইচ্ছে করছিল গরম ভাত দিয়ে একটু ঝাল ঝাল করে 4-5 আইটেমের ভর্তা দিয়ে খাবো। তো তার জন্যই ভর্তাগুলো বানিয়ে নিলাম। তো খুব বজ্রপাত হচ্ছিল, বৃষ্টির সাথে একটু ভয় ভয় কাজ করছিল। তবুও খেতে বসেছি, যখন অর্ধেক খেয়ে তো ওঠা যায় না, তো খাওয়াটা শেষ করে নিলাম। তো ভর্তা দিয়ে ভাত খেয়ে, তো বেগুন ভর্তা দিয়ে খেয়ে খুব মজা করে খেয়ে এখন নিয়ে নেব বাদাম ভর্তা। বাদাম ভর্তাটাও খুব মজা করে বানিয়েছিলাম। মানে আল্লাহর রহমতে আমার সবাই বলে আমার রান্নার হাত নাকি অনেক ভালো, মানে যেটা বানাই, ভর্তা বানাই বা তরকারি রান্না করি খুব মজা হয় নাকি। সবাই বলতে আমার ভাই বোনেরা, মা, তারপর আমার হাজব্যান্ডও আমার হাতে রান্না খুবই পছন্দ করে। তো হাজব্যান্ড তো এখন আর আমার হাতে রান্না তেমন খেতে পায় না, কারণ যেহেতু প্রবাসে থাকে, তো ওনার নিজের রান্নাটা নিজেই করে খেতে হয়। এটাই বাস্তবতা। কারণ সাথে থাকলে তো বিভিন্ন আইটেম রান্না করে খাওয়াতাম। এখন যখন যেটা মনে চায়, মানে কোনো রকম শর্টকাটে যেটা রান্না করতে পারে সেটাই রান্না করে খেয়ে নেয় আর কি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ। তো বাহিরে অনেক বজ্রপাত, বৃষ্টি হচ্ছিল। তো এদিকে অর্ধেক খাওয়া শেষ করে উঠতে পারিনি, তাই পুরো খাওয়াটা খেয়ে শেষ করে নিচ্ছি। তো এখন নিয়ে নিলাম মাছের ভর্তা। একটু রুই মাছের ভর্তা বানিয়েছিলাম। তো রুই মাছের ভর্তা দিয়েও আমি খেয়ে নিচ্ছিলাম ভাতগুলা। এতটাই মজা হয়েছে ভর্তাগুলা, যেটা যদি খাওয়াতে পারতাম কাউকে তো বোঝাতে পারতাম, মানে এতটা মজা হয়েছে। হাজব্যান্ড তো ভর্তার ভিডিও দেখে বলতেছে, মানে তো যখনই ভর্তার ভিডিও ছাড়ি হাজব্যান্ড তো ফোন দিয়ে বলে, তো আমি নিয়ে এখন কত আইটেমের ভর্তা বানিয়ে খাওয়া হচ্ছে, এগুলো সেগুলো বকর সকর কত কিছু বলে। তো বললে আর কি করা, বললে তো আর কোনো কিছু করা যায় না। এখান থেকে তো কিছু চাইলেও পাঠাতে পারি নাই, তো নিজেই খেতে হয় আর কি বানিয়ে। তো উনি তো সময়ের জন্য বানাতেও পারে না, তো আর কি করার। তো এখন নিয়ে নিলাম ডাল ভর্তা। ডাল ভর্তা দিয়েও খুব মজা করে ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। মানে খুব মজা হয়েছিল। দুপুরবেলা যেহেতু, আর ভর্তা হলে তো ভাত একটু বেশি খাওয়া যায়, আর দুপুরবেলা গরম ভাত আর সাথে ভর্তা হলে তো এটা কথাই নেই, মানে এত মজা করে আর একটু বেশি ভাতও খাওয়া যায় একটু বেশি। তো ডাল ভর্তা দিয়েও খেয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে ডাল ভর্তাটাও দুর্দান্ত মজা লাগছিল। তো আর অল্প কয়টা ভাত নিয়ে তো আমি আর শুটকির ভর্তা ছিল। তো শুটকির ভর্তা, এত আইটেমের ভর্তা শেষ করে উঠতে পারছি না খেয়ে, মানে তো এখন শুটকির ভর্তাটা দিয়েও মজা করে খেয়ে নিচ্ছিলাম কতগুলা ভাত। শুটকির ভর্তাটা এত মজা হয়েছিল। একটু কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে বানিয়েছিলাম, তো 2 আইটেমের শুকনো মরিচটা খুব ঝাল ছিল, কাঁচামরিচটা। তো এখান থেকে আমি একটু ঝাল ঝাল করে শুটকি ভর্তা মানেই তো ঝাল, একটু ঝাল ঝাল না হলে আর ভর্তা খেয়ে কোনো আছে, ভর্তা তো খেতে হবে ঝাল ঝালি। তো শুটকি ভর্তাটা দিয়েও আমি মজা করে খেয়ে নিলাম। তো এক পিস আমি পেটি টুকরা নিয়েছি রুই মাছের, কারণ রুই মাছের পেটি টুকরাটা আমার কাছে ভালোই লাগে। তো এক পিস পেটি টুকরা নিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। মাছটা একদম শুকনা করে ভাজি বোনা করেছিলাম, মানে ভাজি করে বোনা করেছিলাম। খুব মজা হয়েছিল মাছটা, মানে কোনো ঝুল রাখিনি, কাঁচামরিচ দিয়ে একদম ভাজি করে বোনা করেছিলাম আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। যেহেতু আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।